হাই বিউটিফুল স্টুডেন্টস, হাই লাভলি স্টুডেন্টস, ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ আসগর আলী সুমন আছি তোমাদের সাথে। ক্লাস 4 ইংলিশ ফর টুডেই বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমাদের সাথে আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো এবং প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ওকে, সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট ইউনিট 31। আমরা আজকে শিখব ইউনিট 31 মান্থ অফ দ্য ইয়ার 2 লেসন 1 to 2। ওকে, এখানে সুন্দর একটি পয়েম তোমাদের জন্য লেখা হয়েছে। প্রত্যেকটা বছরের যে কয়েকটি মাস আছে 12 মাস নিয়ে মান্থ নিয়ে তোমাদের জন্য একটা সুন্দর রাইম এখানে তৈরি করা হয়েছে, সেটা আজকে আমি এখন পড়ব এবং তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। অবশ্যই নোটবুক তোমাদের হাতে থাকবে, সাথে সাথে তোমরা লিখে রাখবে। ওকে, আমি এই কবিতাটার এই রাইমটার তোমাদের বাংলা অর্থ সহ আরেকটি পেজে লিখে রেখেছি। আমরা আগে একটু পড়ে তারপরে সেখানে চলে যাব। বলা হচ্ছে আজকে লুক, তাকাও, লেসন, শুনো, অ্যান্ড সি এবং বলো। There are 30 days in September, April, June, and November. All the rest have 31 except February, which has 28 days clear and 29 in each leap year. ওকে, এই লাইনটাও কিন্তু এই যে লিপ ইয়ার, এটা কিন্তু এই কবিতার সাথে আছে। এখানে জাস্ট লিপ ইয়ার দিয়ে তোমাদেরকে একটু হাইলাইটস করে দিয়েছে, তাই না? এই যে লিপ ইয়ারের একটা ক্যালেন্ডার তোমাদের এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ফেব্রুয়ারি 2024 হচ্ছে 29 দিন, তাই না? ফেব্রুয়ারি মাস সাধারণত আমরা 28 দিন জানি, বাট একদিন বাড়ে তার চতুর্থ বছর পরে। এটা আমরা দেখবো এখানে। এখন এখানে দেখো সেপ্টেম্বর, এটা হচ্ছে 30 দিন মাস। এপ্রিল অ্যান্ড জুন, এটাও 30। জানুয়ারি, এটা হচ্ছে 31। অ্যান্ড ফেব্রুয়ারি সাধারণত 28 হয়ে থাকে, তাই না? বাট এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 29, 2024 সালে, গত বছর 24 সালে 29 দিন ছিল কি ফেব্রুয়ারি মাস, তার মানে লিপ ইয়ার ছিল। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি এটার বাংলা অর্থটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পেজে তোমাদের জন্য বাংলা অর্থ সহ লিখে রেখেছি। তোমরা দেখো এখানে সেই বলা হচ্ছে there are 30 days in September। বলা হচ্ছে 30 দিনে মাস হয় সেপ্টেম্বর। 30 দিনে মাস হয় সেপ্টেম্বর, অথবা 30 দিনে হয় মাস সেপ্টেম্বর। এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, সেই রূপে এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ওকে, মানে 30 দিনে কি হয়? সেপ্টেম্বর হয়। এইভাবে এপ্রিলও 30 দিনেই, জুনও 30 দিনেই, অ্যান্ড নভেম্বর এটাও 30 দিনে। ওকে, এই জন্য বলছি 30 দিনে মাস হয় সেপ্টেম্বর, অথবা 30 দিনে হয় মাস সেপ্টেম্বর, সেই রূপে এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ওকে, অল দ্য রেস্ট হ্যাভ 31। বাকি সব মাস হয় 31 দিনে। অল দ্য রেস্ট, রেস্ট শব্দ অর্থ বাকি, রেস্ট শব্দ অর্থ বাকি। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি সবগুলো হয় 31 দিনে। এক্সেপ্ট ফেব্রুয়ারি, শুধু ফেব্রুয়ারি ব্যতীত, ফেব্রুয়ারি ব্যতীত। এখানে বলা হচ্ছে শুধু ফেব্রুয়ারি ছাড়া, শুধু ফেব্রুয়ারি ছাড়া। হুইচ হ্যাজ 28 ডেজ ক্লিয়ার, আর এ মাস স্পষ্টত 28 দিনে। অ্যান্ড 29 ইন ইচ লিপ ইয়ার। বলা হচ্ছে ওই যে লিপ ইয়ার হচ্ছে 29 দিন। লিপ ইয়ার শব্দটা ওখানে আছে, আমরা এখানে লিপ ইয়ার দেখেছি যে এখানে যে লিপ ইয়ার, তাই না? এই লিপ ইয়ার বলা হচ্ছে কি, বলা হচ্ছে তবে প্রত্যেক লিপ ইয়ারে বা অধিবর্ষে হয় 29 দিন। লিপ ইয়ার মানে কি অধিবর্ষ বলা হয় এটাকে। এটা 29 দিন হয় প্রতি 4 বছর পর পর, প্রতি 4 বছর। লিপ ইয়ার হচ্ছে প্রতি 4 বছর পর পর। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবে। তোমরা অবশ্যই বাংলাটা
খাতায় লিখে রাখবে। ওকে, থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা হচ্ছে এটা বি নাম্বার বলা হচ্ছে রাইট দ্য আনসার্স। আনসারটা লিখতে বলছে তোমাকে, রাইট দ্য আনসার লিখতে বলেছে। আমি বলা হচ্ছে মান্থ উইথ 30 ডেজ, 30 দিনের মাসগুলো কি কি এটা লিখতে বলেছে তোমাকে। মান্থ উইথ 31 ডেজ, 31 দিনের মাসগুলো কি কি। মান্থ অফ 28 or 29 ডেজ, 28 এবং 29 দিনের মাস কোনটি সেটা লিখতে বলেছে। নাম্বার অফ দ্য ডেজ ইন দ্য ইয়ার, বলা হচ্ছে এক বছরে কত দিন সেটাও তোমাকে লিখতে বলেছে। নাম্বার অফ ডেজ ইন লিপ ইয়ার, অধিবর্ষে কত দিন হয় সেটাও লিখতে বলেছে। দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য, হ্যাঁ দেখবে তোমরা এখানে, এই যে তোমরা সুন্দর করে নোট করে ফেলো। বলা হচ্ছে মান্থ উইথ 30 ডেজ, 4 মান্থ, 4টা মাস হচ্ছে 30 দিনে, 4টা মাস 30 দিনে, সেটা কি এপ্রিল, জুন, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। ওকে, তারপর বলা হচ্ছে মান্থ উইথ 31 ডেজ, 31 দিনে কি কি মাস। বলা হচ্ছে কি 31 দিনে কি কি মাস হয়। 7 মান্থ হয় 31 দিনে, তাই না। মান্থ উইথ 31 ডেজ, 7 মান্থ, দে আর তারা হচ্ছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট এবং অগস্ট। ওকে, এরপর আসো মান্থ উইথ 28 or 29 ডেজ, 1 মান্থ, একটা মাস, সেটা হচ্ছে 1 মান্থ, একটা মাস, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস হয় 28 দিন অথবা 29 দিনে। ওকে, নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার, এক বছরে কত দিন, এই যে 365 ডেজ। ওকে, নাম্বার অফ ডেজ ইন আ লিপ ইয়ার, অধিবর্ষে বা চতুর্থ বছর পরে যেটা বলেছি লিপ ইয়ারে তোমার কত দিন হয় সেটা হচ্ছে একদিন বাড়ে, একদিন, ওই যে বলেছে একদিন বাড়ে তার চতুর্থ বছর পরে, তাহলে সেটা হচ্ছে 365 দিনে এক বছর হয় সাধারণত, এখন সেটা লিপ ইয়ার হবে কি 366 দিনে, 366 ডেজ। ওকে, হ্যাঁ তোমরা অবশ্যই বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এবং এগুলো মুখস্থ করে রাখবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমাদেরকে বলা হচ্ছে সি নাম্বারে কপি করো দ্য পোয়েম, উপরে যে কবিতাটা দেওয়া আছে ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার নোটবুকে, তোমার এক্সারসাইজ বুকে, খাতার মধ্যে, সেটাকে বলছে লেখার জন্য, লিখে তোমাকে পড়ার জন্য বলেছে। ওকে, তুমি অবশ্যই খাতায় লিখবে এবং দেখে দেখে মুখস্থ করবে এবং আমার ভিডিওটা পজ করে শুনবে, শুনে আমার সাথে সাথে পড়ে তারপরে মুখস্থ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। অবশ্যই প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।